দূরের কথা বাদ দিলাম, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি, যে বিজিবি এবং বিএসএফ এর সীমান্তে যে গন্ডগোল, এই গন্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে, হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে, এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল। তো আমার কথা হচ্ছে, ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে, আর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলেও এই ভ্রান্ত কাজের উপর ওর বিশ্বাস কত অটল, ওর বিশ্বাস কত অবিচল, যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে। আর তুমি কত বড় মরদ, কত বড় সাহসী, যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে, না তোমার বাড়িতে, না তোমার পরিবারে, না তোমার রাষ্ট্রে, তো তুমি কিসের সাহসী, কিসের বীর পুরুষ? বীর পুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল। ইহুদিদেরকে দেখে আসো, যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা। সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা, অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না, নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না। কেন? তারা জানে সুদ মানুষকে গোলাম বানায়, সুদ মানুষকে কৃতদাস বানায়। আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায়, কৃতদাস বানায়, তার দলিল দিয়ে গেছে। আপনি বলবেন কিভাবে, কোথায় দলিল? জি, আমি দলিল দেখাচ্ছি। তার আগে বলে নেই, বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন, তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ। তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে, ও গোলাম হয়ে গেছে। ও জীবনে কোনো দিন আর নেতা হতে পারবে না, কোনো দিন না। কিভাবে গোলাম হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত? আল্লাহর নবী বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, বাদা ইউকাযযিব, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবী বললেন, যখনই কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে, 1 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা কর্জ নিয়েছে, পরের দিন টাকা চাইতে যাবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে না? মিথ্যা বলবে। নিজে মিথ্যা বলবে, তার পরিবারকে মিথ্যা বলাবে, তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে, তার স্ত্রীকে মিথ্যা বলাবে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয়। আবু তালেব মিথ্যা বলতো, আবু সুফিয়ান মিথ্যা বলতো, কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলেনি। নেতা, তার নাম নেতা। যে মিথ্যা বলে সে কুশ্চিন কালো নেতা হতে পারে না, আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না। তাহলে কর্জ নেওয়া মানে মিথ্যা বলা শুরু। পুরো একটা পরিবার যখন মিথ্যার উপর চলে, তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে, না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, না মোহাম্মদ বিন কাসিমের জন্ম হবে, নেতার জন্ম হবে না, গোলামের জন্ম হবে, কৃতদাসের জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে, নিজের দিনের উপর কট্টর, নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে। এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে, পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে, এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন করেছিল তিতুমির, এই আন্দোলন করেছিল হাজী শরীয়তুল্লাহ, এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ ব্রেলভি, এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংক্ষিপ্ত 5 বছর 2 বছর হুজুগে পরিকল্পনা, রিয়্যাক্ট করা, এটা দিয়ে কোশ্চেন কালো আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়্যাক্ট করে, তারা অ্যাক্ট করা জানে না। রিয়্যাক্ট কি আর অ্যাক্ট কি আপনাকে বুঝাই। রিয়্যাক্ট আর অ্যাক্ট হচ্ছে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই। হঠাৎ করে একদিন শুনলেন, শোনা মাত্র রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটার নাম রিয়্যাক্ট। আর অ্যাক্ট কি? যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে, ও 50 বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে। 50 বছর থেকে প্ল্যান করছে। আপনার প্ল্যান কয়দিনের? আপনি তো শুনলেন, লাফিয়ে পড়ে গেলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে, ওই পর্যন্তই শেষ। পরিকল্পনা নাই, কার্যক্রম নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই,
5ই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল, তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন? এনজিওর সরকার কেন তৈরি হয়েছে? এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, এই জন্য তৈরি হয়েছে। আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে, না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, তো কিসের রাজনীতি করবেন আপনি? আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত, 2%ও না, 1%ও না, অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক, রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে। আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। ইসলামী দলগুলো বলছে এখনই ভোট করে এখনই ক্ষমতায় চলে যাব, এখনই ভোট করে যদি এখনই ক্ষমতায় চলে যায় তাহলে এখনই আর একজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই জন্য আপনাকে 50 বছর 100 বছরের পরিকল্পনা করতে হবে, যেই পরিকল্পনা করে সামনে আগাতে হবে। আপনি বলবেন ভাই পরিকল্পনার আশা কি? এই পরিকল্পনার আশা হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত থাকেন গণতন্ত্র কোনোদিন গণতন্ত্র দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। নতুন আর যত তন্ত্রমন্ত্র সংবিধানে ঢুকানো হচ্ছে এগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। ন্যায় বিচার একমাত্র শতভাগ প্রতিষ্ঠা হবে ইসলাম দিয়ে। তাহলে যতদিন গণতন্ত্র আছে ততদিন অবিচার অন্যায় থাকবে, যতদিন ধর্মনিরপেক্ষ মতবাদ আছে ততদিন অন্যায় অবিচার থাকবে, আর যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন এরকম 5ই আগস্ট বারবার আসবে, 15 বছর পর আসবে, 20 বছর পর আসবে, 30 বছর পর আসবে। ওই 30 বছর পর যখন আসবে তখন যেন আপনার জন্য সুযোগ থাকে। এই জন্য এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হবে মুসলিম উম্মার নাজাতের মাধ্যম, বাংলাদেশের মুসলমানদের নাজাতের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 2 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে জরুরি কয়েকটি কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। মাসিক আল ইতিসামের নিয়মিত লেখালেখি আমি করি, আপনাদের শ্রদ্ধেয় উস্তাদজি করে। মাসিক আল ইতিসামের ফতোয়া দেশ বিদেশের বড় বড় আলেমদের মাধ্যমে সম্পাদিত হয়। মাসিক আল ইতিসামের সম্পাদকীয় আমি নিজে লিখি। এই মাসের সম্পাদকীয় আছে সিরিয়ার উপরে, দামেস্ক বিজয়ের উপরে। মাসিক আল ইতিসাম পড়ার চেষ্টা করবেন। আমাদের আর যে সমস্ত বই পুস্তক আছে, ফিলিস্তিনের উপর আমার লেখা বই, মিন্নাতুল বারি আপনাদের শ্রদ্ধেয় উস্তাদজির বই, এবং আমাদের আর যত আর দাওয়া ইলাল্লাহর মক্তবের যে সিলেবাস আছে, উসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে, এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আগামী 13-14 ফেব্রুয়ারিতে আল্লামা ইহসান ইলাহি জহির, যিনি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ, সে আল্লামা ইহসান ইলাহি জহিরের সন্তান আল্লামা ইবতেসাম ইলাহি জহির আগামী 13-14 ফেব্রুয়ারি আপনাদের আল জামিয়া সালাফিয়াতে আসতেছে। আহলে হাদিসদের গর্ব, আহলে হাদিসদের অহংকার, এই সিংহ পুরুষকে জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে বরণ করতে হবে। আমি আশা করব নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ সেই ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে সসম্মানে বরণ করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।